অস্ত্র ছিল বিদ্যা তাদের, হয়েছিল জগৎজয়ী, শিখিয়েছিল প্রথম বিদ্যা। তিনিই তো মমতাময়ী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মা আমাদের জীবনে কিন্তু প্রথম শিক্ষক। আর সেই বিদ্যা শিখেই জ্ঞানী গুণীজন জগৎ বিখ্যাত হয়েছেন। আর তোমরা সেই বিদ্যা শিখে জ্ঞান অর্জন করে অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, অন্তরীকরণ, অধ্যায় 9। অন্তরীকরণের উপরে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, তোমরা হয়তো ধারাবাহিকভাবে দেখে আসছো বা অবশ্যই দেখবে, না হলে বুঝতে পারবে না। পর্যায়ক্রমিক চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বলা যায় প্রায় প্রত্যেক বছরই অঙ্ক থাকে সব বোর্ডে। তো সেজন্য এটার উপরে আমি তৃতীয় ক্লাস আজকে দিয়ে তৃতীয় ক্লাস নিচ্ছে। এর আগে 2টা ক্লাস নিচ্ছে, তোমরা অবশ্যই দেখেছো। আজ তৃতীয় ক্লাসেও তোমাদের বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখো। তোমরা অবশ্যই সেটা মনোযোগ দিয়ে ফলো করবে এবং সাথে সাথে শিখে ফেলবে জিনিসটা। তো ঠিক আছে, এখানে আমি অঙ্কগুলো করে দিচ্ছি। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আবারও তোমাদের সাহায্য করব। তোমাদের যে কোনো সময় আমার মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমি সেই একই চ্যাপ্টারে 9-এর আগে যেখানে করছি সেই একই চ্যাপ্টারে 5-এর 2 নম্বর অঙ্কটা একটু দেখো। দেওয়া আছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। দেখাতে বলছে কি, দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 2x y1 ইজ ইকুয়াল টু 0। এইটা আমার দেখাতে, এইটা হলে এইটা আমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে, যাই যেখানে যেটাই থাকুক। দেখো যেহেতু এখানে y2 আছে, তোমরা দেখেই বুঝতে পারছো, প্রমাণের দিক খেয়াল করলে বুঝতে পারো যে এটা কি করতে হবে। y2 আছে মানে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারছো, শুধু 2বার পর 2বার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে বা এই সংক্ষেপ করে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এটা তো আগেও করেছো, তোমরা জানো। এক্স উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ওয়াই কে করলে হবে y1, আর ট্যান ইনভার্স করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা তো তোমরা জানো, ট্যান ইনভার্স ডিফারেন্সিয়েট করলে যেটা হয়। তাই 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু 1 বা দেখুন, তাহলে এইটাকে রেখে এইটা দেখো, এটা এখন দুটো ইউভি আকারে ইউ ইন্টু ভি। তাহলে এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েট করবো, আবার এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েট করবো, আবার পুনরায় অন্তরীকরণ করি পাই। এটাকে সেকেন্ড টাইম অন্তরণ করছি। 1 প্লাস এক্স স্কোয়ার y1কে করলে হবে কি y2 প্লাস, এবার y1কে রেখে এটাকে করলে হবে কি হবে, 1কে করলে হবে 0, আর ওটা করলে কি হবে 2x। তো বুঝতে পারছো, আর এটা করলে কি হবে 0, আর 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস y2 প্লাস এটা গুণ করলে 2x y1 0 টু 0। এইটাই শর্ট, ও শর্ট মানে এটা দেখাতে বলছে, সেটা দেখা হয়ে গেল। শুধুমাত্র 2বার ডিফারেন্সিয়েট করা আর কি। তো এই জায়গাটা লিখতে হয় এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে, কথাটা লিখতে ভালো হয়, না লিখলে অসুবিধা নেই। এই তো ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। ছয়ের দুই অঙ্কটা দেখো। হ্যাঁ এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু cos রুট ওয়াই
অর দুইটা জিনিস দুইভাবে থাকতে পারে এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স এর কস ইনভার্স এক্স হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে পুরো দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, নাকি মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। দেখো এইটা যা মিন করে এটা কিন্তু একই জিনিস, জাস্ট এইখান থেকে এখানে আমরা যাবো কি করি, এটা করতে পারি কি করি, cos রুট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে রুট ওয়াই সমান কি লিখতে পারি, cos ইনভার্স এক্স। এখন এটাকে যদি বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা আবার সেখানে পৌঁছে গেলাম, এটা কি করলাম, শুধু বর্গ করলাম। তো অর্থাৎ এটা দেওয়া থাকলেও তুমি করতে পারবা, আবার এটা তাহলে তো সরাসরি করে ফেলিস জিনিসটা। এরপর আমরা কি করবো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাই, তোমরা তো বুঝতে পারছো। তাহলে এটা কি করবে, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু টু কস ইনভার্স এক্স, কেন এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স হয় সেটা করলাম, আবার যেহেতু এটা এক্স না এটাকে আবার করতে হবে, তাহলে কি কি মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার রুট। ঠিক আছে, বুঝতে তো অসুবিধা নেই। তারপরে এটাকে আমরা কি করবো, এটাকে কোনো কোনো গুণ করে দেব, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের রুট, এর সাথে আসবে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু কস ইনভার্স এক্স। পরের লাইনে কি করবো, রুটটাকে আমার যেহেতু এখানে রুট নেই একটু দেখলে বুঝতে পারো, বর্গ করে দাও, তাহলে রুট উঠে যাবে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ানের স্কোয়ার বর্গ করলে, এখানে বর্গ করলে হবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে হবে ফোর কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। বুঝতে পারছো, এই কি করলাম, এটা বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। আমি কিন্তু একটু সংক্ষেপ করে লিখছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো জিনিসটা। এরপরে যে কাজটা করবো, দেখো এইটা সমান ফোর ইন্টু এটাকে কি লেখা যায়, কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সমান কি লেখা যায়, ওয়াই। এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সমান ওয়াই, এটা সমান ওয়াই লিখলাম। আচ্ছা লাইনটা লিখি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের স্কোয়ার। এখন এটাকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, এটাকে করলে হবে টু টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানকে করলে কি হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ারকে রেখে এটাকে যদি করি আমরা, ওয়ানকে করলে হবে জিরো, আর এটাকে এক্স স্কোয়ার করলে কি হবে মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু ফোর, এখানে ওয়াইকে করলে কি হবে ওয়াই ওয়ান। বুঝতে পারছো, মানে পুনরায় কাজটা করলে এখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান উভয় দিতে বাদ দিতে পারে, এখান থেকে ওয়াই টু ওয়াই ওয়ান বাদ গেল, এখান থেকে টু ওয়াই ওয়ান বাদ গেল, এখান থেকে ওয়াই পক্ষ টু ওয়ান গেলে তাহলে ওয়াই টু মাইনাস, এখানে মাইনাস আসবে কি টু ওয়াই ওয়ান একটা চলে গেলে তাহলে কি থাকবে এক্স ওয়াই ওয়ান, আর এখানে কি থাকবে টু ওয়াই ওয়ান গেলে টু থাকবে, হ্যাঁ সমান সমান টু। এটা এখন টুটা শুধু বাম দিকে নিয়ে আসলে হয়ে যাবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এইটাই শর্ট বা প্রুফ যেটা থাকে আর কি। তাহলে বুঝতে অসুবিধা নেই, শুধুমাত্র দুইবার ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে, যেহেতু ওয়াই টু ছিল সেদিন দুবার ডিফারেন্সিয়েট। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা জিনিসটা? আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি তুলে নেবে, যেহেতু আমাকে একটু সময়ের সাথে বেশি অঙ্ক করবো। এরপরে দেখো সাতের এক নম্বর অঙ্কটা কি আছে, লন লন ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ইনভার্স এক্স। এখানেও কিন্তু সেই দুটো দিন দিতে পারি, সেইভাবে থাকতে পারে, আবার এভাবেও থাকতে ই টু দি পাওয়ার, হ্যাঁ না এটা থাকবে, এখানে আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। হলে দেখাবো যে প্রমাণটা কি করতে বলছে, হলে দেখাবো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস
স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। একই জিনিস, হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু একই অর্থ মিন করে। এটাকে দেখো এখান থেকে এটা আসতে বলে, দেখো ই টু দি পাওয়ার, যদি উভয় পক্ষে ই টু দি পাওয়ার লন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আকারে যদি লেখা হয়, তাহলে দেখো ই টু দি পাওয়ার লন অফ সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, এটা তোমরা জানো, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। ই টু দি পাওয়ার লন অফ সামথিং মানে কিছু একটা থাকলে সেইটাই হয়, সেটা অর্থাৎ সেটা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা কী করবো, ওয়ান করবো। হ্যাঁ, কী করবো আমরা, ডিফারেন্সিয়েট করবো, এই কথাটা একটু লিখবো সব জায়গায়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ওয়াই ওয়ান করলে কী হবে, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। আর এখানে করবো এ সাইন ইনভার্স এক্স করলে কী হবে, এ ইন্টু সাইন কী হলো 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা রুট। বুঝতে তো অসুবিধা নেই। এটা গুণ করে দাও, নিচের পার্টটা দিয়ে গুণ করে দিলে কী হবে, 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট, এটা ব্র্যাকেট দাও, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এই অংশটা দেখো, এই অংশটা সমান কিন্তু আবার আমরা কী লিখতে পারি, ওয়াই লিখতে পারি, মানে এ ওয়াই। এই অংশটা আমরা কী লিখবো, এই অংশটা লিখবো ওয়াই, আর এ রয়েছে এ ওয়াই, আর এটা যেহেতু গুণ করে দিকে আনছি। এরপর বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার ওয়াই স্কোয়ার। কী করলাম, এটা উভয় পক্ষকে বর্গ করলাম, আমি সংক্ষেপ লিখলাম। এবার পুনরায় এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, যেহেতু দুইবার, এটা ডিফারেন্ট করলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে রাখলাম, এটা করলে 2y1 y2, এবার y1 স্কোয়ারকে রেখে দিলাম, এটাকে করলে হবে মাইনাস 2x। আর এখানে যদি করি স্কোয়ারকে রাখিয়ে এটা করলে 2y, আবার ওয়াইকে করলে y1, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক একইভাবে 2y1 সব জায়গাতে আমরা বাদ দিতে পারি, এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে 2y, উভয় পক্ষে 2y দ্বারা ভাগ, y2 মাইনাস এখানে হবে কি 2 একটা y1 ভাগ করে দিলে চলে যাবে, তাহলে থাকবে কি একটা এক্স y1 সমান সমান, এখানে থাকবে হলো স্কোয়ার ওয়াই। বুঝতে পারছো কী করলাম, উভয় পক্ষকে 2y, আগেও করছি কাজটা y দ্বারা বা, বুঝতে তো পারছো। তাহলে এখন বা 1 মাইনাস এক্স স্কোয়ারের y2 মাইনাস এক্স y1 মাইনাস স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এইটাই শর্ট বা প্রুফ যেটা লিখব। বুঝতে তো অসুবিধা নেই, অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তোমাদের অঙ্ক না বোঝার নাই, তোমরা চেষ্টা করলে পারবে। তারপরে দেখো দেখো এখানে আরেকটা অঙ্ক দেখো, লন ওয়াই ইজ ইকুয়াল টু 7-এর 4 নম্বর অঙ্কটা, লন ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, অথবা আরেকটা আছে ই টু দি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এটা হলে প্রমাণ করো যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 1 প্লাস y2 প্লাস 2x মাইনাস 1 y1 ইকুয়াল টু 0। তো ঠিক আছে, তাহলে এইটা দেখো খেয়াল করো, তাহলে দেখো এখানে খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো যে তোমরা এই জিনিসটা ঠিক আগের মতো, ই টু দি পাওয়ার লন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স লিখলে তাহলে কি ই টু দি পাওয়ার লন অফ সামথিং ইজ ইকুয়াল টু কি লিখতে পারে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, অর্থাৎ এইটাই পাওয়া গেল। এইবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এখানে কি লিখবো, তাহলে y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স
এক্স, আর ট্যান ইনভার্স লিখে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এখানে কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো তাহলে কোনাকুনি গুণ করে দাও এখন 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু ইটু দিয়ে ট্যান ইনভার্স এক্স সমান এটা সমান কি লিখতে পারি ওয়াই লিখতে পারি, ইটু দিয়ে ট্যান এটা সমান আমরা ওয়াই লিখতে পারি। এখন এটাকে যদি আমরা কি করব আবার পুনরায় অন্তর্করণ করব, পুনরায় সেকেন্ড টাইম অন্তর্করণ করলে 1 প্লাস এক্স স্কোয়ার বাদ দিয়ে দাও বা বাদ দিয়ে দাও, তারপর y1কে করলেই হবে y2 প্লাস y1কে রেখে এটাকে করলে হবে 2x, আর যেহেতু 1কে করলে 0 হবে আর এটাকে করলে 2x, আর এখানে y1 और 1 प्लस एक्स स्क्वायर y2 प्लस 2x y1 माइनस y1 इज इक्वल टू 0 और 1 प्लस एक्स स्क्वायर पावर y2 प्लस এখানে দেখো 2x माइनस 1 এটাকে y1 কমন নিলে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটাই কি দেখানো হবে। বুঝতে পারছো? তাহলে কোনো অসুবিধা তো হয়নি, তোমরা এটা বুঝতে পেরেছো অঙ্কটা নিশ্চয়ই। তো ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো মোটামুটি বুঝতে পারছো। শুধুমাত্র দুবার ডিফারেন্সিয়েট এখানে একটাবার লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবে। এরপরে দেখো 7-এর যেহেতুকান্তে অঙ্ক ছিল, এখন 8-এর 1 নম্বর অঙ্কটা দেখো। 8-এর একটা অঙ্ক দেখো, 8-এরও 3টা অঙ্ক আছে, আমি একটা করে দিচ্ছি। y ইজ ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স এক্স করলে দেখাও যে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 माइनस एक्स y1 माइनस एक्स y1 प्लस एम स्क्वायर y इज इक्वल टू 0, एम स्क्वायर इज इक्वल टू हाँ এটা m sin ইনভার্স x, ঠিক আছে? এটা আর কি জিনিসটা তোমরা তো বুঝতে পারছো কি দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে ঠিক একইভাবে এটা কিছু করতে পারবো, সরাসরি আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু একটু সংক্ষেপ করে লিখলে হবে এক্স, তাহলে এটা লিখতে হবে y1 ইজ ইকুয়াল টু সাইনকে লিখতে হবে cos m সাইন ইনভার্স এক্স, m সাইন ইনভার্স এক্স, আর যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা লিখতে হবে m ইন্টু 1/1 মাইনাস m কনস্ট্যান্ট, সেদিন m থেকে গেল, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার আবার রুট। দেখো বুঝতে তো অসুবিধা নেই। এরপর এটাকে এদিকে গুণ আকারে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট, এটা রুট y1 ইজ ইকুয়াল টু m cos of m sin ইনভার্স এক্স, এইটা হয়ে গেল। এটা কোনো গুণগুলো বর্গ করে দাও, বর্গ করে দিলে এখানে উপায় দিকে বর্গ করলে তাহলে লিখবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার cos স্কোয়ার m sin ইনভার্স এক্স। কী করলাম উপায় দিকে বর্গ করে, বুঝতে পারছো তো? বর্গ করলে এম বর্গ করলে এম স্কোয়ার, আর কসকে বর্গ করলে কস স্কোয়ার। এটা না, কিন্তু এটা কসের কিন্তু কোণের মান, অতএব এখানে এই 1 মাইনাস এক্স স্কোয়ার y1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এম স্কোয়ারকে এখানে রাখো, আর এইটাকে লিখে দাও কসকে লিখে লেখা দাও 1 মাইনাস কি সাইন স্কোয়ার m সাইন ইনভার্স এক্স, m সাইন ইনভার্স এক্স। বুঝতে পারছো? এইটা সমান দেখো m স্কোয়ার ইন্টু 1 মাইনাস এইটার মান দেখো, আবার এইটা ওয়াই, এই মানটা
কি মান ওয়াই, তার মানে কি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? সাইন স্কোয়ার এই অংশটার মান হলো এটা, যদি হয় তাহলে কি হয় স্কোয়ার ছিল বলে ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন স্কোয়ার। বুঝতে তো অসুবিধা নেই, ক্লিয়ার তো তোমাদের কাছে? এরপরে আবার কী করবো, আবার সেই আগে সেকেন্ড টাইম আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, আবার অন্তর্করণ করি ভাই উভয় পক্ষকে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ারকে রেখে এটাই করলে মাইনাস 2x হবে আগের মতো, 1কে 0 হবে আর এক্স স্কোয়ার করলে হবে কত 2x, সামনে মাইনাস আছে তাই মাইনাস। আর এখানে দেখো এম স্কোয়ারকে কনস্ট্যান্ট থেকে যাবে, 1কে করলে 0 আর এটাকে করলে কী হবে, এটা করলে মাইনাস 2y ওয়াই ওয়ান। এইটা দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা লাইন একটু লিখি, 2y1 y2 মাইনাস ইকুয়াল মাইনাস 2x y1 এর স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 2m স্কোয়ার, 2m স্কোয়ার মাইনাস হয়েছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে 2m স্কোয়ার y1 ইকুয়াল টু 0। একেবারেই এদিকে নিয়ে আসলাম, দেখো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 দ্বারা আগের মতো ভাগ করবো, এখানে ভাগ করলে এখানে কী থাকবে y2 থাকবে মাইনাস 2, এখানে তো y1 চলে গেলে তাহলে কী হবে x y1 একটা থাকবে, আর এখানে 2 y1 চলে যাচ্ছে তাহলে কী হবে প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এইটাই শোর। বুঝতে তো পারছো? তাহলে শুধুমাত্র দুইবার, এখানে হচ্ছে y2 ছিল তাই দুইবার ডিফারেন্সিয়েট করলে অঙ্ক হয়ে যাবে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমিকের সব অঙ্কই তোমরা এখন করতে পারবা। আমি তো এখন শুরু থেকে সব কোশ্চেন নাম্বারের একটা দুটো করে দিয়েছি, তোমরা চেষ্টা করলে বাকি অঙ্কগুলো শেষ করতে পারবা, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তো আমার নাম্বার আছে, ওখানে তোমরা যোগাযোগ করতে পারবে। তো সবাই ভালো ছিলে, ভালো থাকবে এই প্রত্যাশা শেষ করছি আজকের অনলাইন ক্লাস। সবাইকে ধন্যবাদ।